আপনাকে এমন একজন নেতার কথা বলি যিনি এরকম সাধারণ একটা পার্লামেন্টের বিচারক নয়, সাধারণ একটা দেশের রাষ্ট্রনায়ক নয়, তিনি ছিলেন সারা পৃথিবীর ভিতরে বলে অর্ধ পৃথিবীর একজন শাসক। তিনি ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দেখেন কেমন ন্যায়পরায়ণ ছিলেন। উনি একদিন রাত্রিবেলা মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করতেছিলেন। এমত অবস্থায় তার কিছু রিলেটিভ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব দরজায় এসে আঘাত করলো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, তার পাশে যে মোমবাতি জ্বলতেছিল এই মোমবাতিটা নিভা দিয়া নতুন আরেকটা মোমবাতি জ্বালায়া দিলেন। তার বন্ধু বান্ধবকে আসার অনুমতি দিলেন, আত্মীয় স্বজনকে আসার অনুমতি দিয়ে দিলেন। আত্মীয় স্বজন আসার পরে কৌতূহল চেপে রাখতে না পেরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনার সামনে একটা মোমবাতি জ্বালানো ছিল, কিন্তু আপনি সেই মোমবাতিটাকে নিভায়া দিয়া নতুন আরেকটা মোমবাতি জ্বালা দিলেন, কারণ কি জানতে চাই? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার বন্ধুরা, ও আমার আত্মীয় স্বজনেরা, শোনো, আমার সামনে যেই মোমবাতি জ্বালানো ছিল, আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, আমি আমার অফিসিয়াল কাজ করতেছিলাম, কিন্তু তোমরা আমার বন্ধু বান্ধব, তোমরা নিজস্ব কাজের জন্য আসছো, কিন্তু আমি আমার জনগণের টাকার মোমবাতি জ্বালায়া তোমাদের সাথে ব্যক্তিগত কাজের আলাপ করব, এইটা জনগণের টাকার আমানতের খেয়ানত হবে। সুতরাং আমি জনগণের টাকার মোমবাতি নিভায়া দিয়া আমি আমার ব্যক্তিগত কাজের জন্য ব্যক্তিগত টাকার কেনা মোমবাতি জ্বালায়া দিয়া তোমাদেরকে আসার অনুমতি দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাইলে ইসলামী শাসন যদি সমাজে চালু হয়ে যায়, তাইলে 1 নাম্বার উপকার হবে ন্যায় বিচার, আর 2 নাম্বার উপকার হবে অন্যায় অপকর্ম। প্রত্যেকটা অন্যায় থেকে আমরা মুক্তি পাবো, জুলুম নিপীড়ন থেকে মুক্তি পাবো। আর 3 নাম্বারে উপকার হচ্ছে আমাদের যিনি শাসক হবেন তিনিও দুনিয়ামুখী না হয়ে তিনিও আখিরাতমুখী হবেন। এজন্য আসুন কুরআনের দিকে আসুন, হে হতাশাগ্রস্ত জাতি, আসো কুরআনের পথে আসো, এক হয়ে মুষ্টিবদ্ধ হয়ে কুরআনুল কারীমের পথের দিকে ছোট। কুরআনুল কারীম তোমাকে আলোর পথ দেখাবে। হে হতাশাগ্রস্ত জাতি, আসো হাতে হাত রেখে এক হয়ে আবার একটা বিপ্লব দেখা দাও। আবার একটা বিপ্লব দেখার জন্য সাধারণ মানুষ অপেক্ষমান, সেইটা হচ্ছে কুরআনুল কারীমের বিপ্লব, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। আল্লাহর রাসূলকে কাফের বেঈমানেরা প্রস্তাব করেছিল, মুহাম্মদ তুমি নেতা হতে চাও, তোমাকে মক্কার ভিতরে সবচেয়ে বড় নেতা বানিয়ে দেওয়া হবে। তুমি সুন্দরী নারীকে বিবাহ করতে চাও, মক্কার ভিতরে সুন্দরী নারীকে তোমার বউ বানিয়ে দেওয়া হবে। মুহাম্মদ তুমি ধনী হতে চাও, আমরা প্রয়োজনে চাঁদা উঠায় তোমাকে ধনী বানিয়ে দিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবাব দিয়েছিলেন, স্পষ্ট ভাষায় উনি বলে দিয়েছিলেন, আরে আমার যদি মাল সম্পদের লোভ থাকতো, আমার আল্লাহ তো আমি চাইলে উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় পাঠায় দিত। আরে আমার এক হাতে যদি সূর্য আর আরেক হাতে যদি চন্দ্র এনে দাও, আমি সত্য ধর্ম থেকে, আমি সত্য ধর্ম প্রচার থেকে বিন্দু মাত্র পিছপা হব না। মুহতারাম হাজিরিন, আমার রাসূল কত কষ্ট করেছেন এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা শুধু মনে করি মাথার ভিতরে টুপি দেওয়া সুন্নত, মাথায় পাগড়ি লাগানো সুন্নত, জুব্বাটা শরীরের সাথে লাগানো সুন্নত। আমরা মনে করি তাসবিহ তাহলিল করা এই সমস্তই মনে হয় শুধু ইবাদতের ভিতরে সীমাবদ্ধ। আল্লাহ রাসূলের অন্যতম একটা সুন্নত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সুন্নত, সেইটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বলে প্রতিষ্ঠিত করা। এটা নবীজির এক অন্যতম সুন্নত। এজন্য শুধুমাত্র আমরা নামাজের ভিতরে, শুধুমাত্র আমরা ইবাদতের ক্ষেত্রে কুরআনুল কারীমের হুকুমকে সীমাবদ্ধ না রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক, রাজনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রে কুরআনুল কারীমের হুকুম আহকাম
প্রতিষ্ঠিত করার, বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।